বন্ধুরা, গুড মর্নিং। আজকে সোমবার, এখন ওই সকাল 7টার মতো বাজে। ঘুম থেকে উঠেই আমি প্রত্যেক দিন ছাদে চলে আসি, আর এসে আগে দেখি আজকে কি কি ফুল নতুন ফুটেছে আর কতগুলো ফুল ফুটেছে। শীতকাল দেখবে সবার ছাদ বাগানেই কয়েকটা করে ফুল তো থাকবেই। তো আমারও বেশ কসমসগুলো ভালো হয়েছে। আর এই হচ্ছে পিটুনিয়া, সবার পিটুনিয়া গাছে ফুল ফুটে গেছে, কিন্তু আমি এত লেটে লাগিয়েছি আমার গাছগুলো সবে এইটুকু করে হয়েছে। সে যাই হোক, এখন শীতকাল হলেও রোদ কিন্তু বেশ ভালো, শুকিয়ে গেছে মাটিগুলো। আর প্রত্যেক দিন প্রায় অল্প অল্প করে জল দিই। আর এটা হচ্ছে স্ট্রবেরি গাছ, অনেকগুলো ফুলও ফুটেছে, প্লাস দু একটা স্ট্রবেরিও হয়েছে। এবার লাল হওয়ার অপেক্ষায় আছি, কবে লাল হবে আর স্নিগ্ধার মুখে পড়বে। তারপরে ঘরে এসে স্নিগ্ধাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর পাপাই আজকে নিয়ে গেছে। আর আমি এদিকে ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। প্রথমে ঝাড় দেওয়া, মোছা, তারপরে গোপাল তোলা, এগুলো তো আছেই। আর স্কুলে নিয়ে যাওয়ার আগেই দুজন মিলে 2 কাপ লাল চা খেয়েছি। আর আমাদের সকাল কিন্তু লাল চা দিয়েই শুরু হয়। সকালবেলা ঘুম থেকে উঠে আগে দুজন 2 কাপ লাল চা খেয়ে তারপরে ব্রেকফাস্ট করব, তারপরে দুধ চা খাবো। সে অনেক দেরির ব্যাপার, মানে অনেকক্ষণ পর আমরা দুধ চা খাই। সকাল সকাল ঘুম থেকে উঠেই যে দুধ চা খাওয়ার ব্যাপারটা, সেটা আর আমাদের মধ্যে নেই, আর এখন পারিও না, ভালোও লাগে না। তো এদিকে গান চলছিল, স্নিগ্ধার পাপা স্নিগ্ধাকে রেখে চলেও এসেছে, খুব একটা সময় লাগে না। আমি যাই, ও যখন বাড়িতে থাকে তখন ও যায়। তো এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে আগে বাইরেটা ঝাড় দেবো। আর কালকে তো রাত্রেবেলা ঘর মুছেই রেখেছিলাম, ডাইনিংটা মুছেছিলাম, তোমরা তো দেখেছো। তো সকাল সকাল ওই মোছামুছি করার ব্যাপারটা ছিল না, শুধু 2টো ঘর মুছে নিয়েছি। আর যেহেতু রাত্রেবেলা ডাইনিংটা মুছেছিলাম, ওই জন্য আর ডাইনিংটা মোছামুছি করিনি। তারপরে তোমরা কি এটা করো, গেটের সামনে জল দেওয়া? আমি এটা করি, মানে এটা আমার অভ্যাস হয়ে গেছে, আর বেশ ভালো লাগে, দেখবে ফ্রেশ ফ্রেশ লাগে ঘরের সামনে একটুখানি জল ছিটা দিলে। বাড়িতে তো আমার শাশুড়িকে দেখেছি, বা আমার মাও আগে দিত, এখন আর আমাদের জায়গা নেই। শ্বশুর বাড়িতে সামনেটা মুছে দেয়, এখনও গ্রামের বাড়িগুলোতে দেখবে সকাল হলেই বাসি কাজ করার সময় ঘরের সামনেটা মুছে দেবে। তো আমার বাবার বাড়িতে আর জায়গা নেই মোছামুছি করার, যার জন্য আর না হলে মাকে দেখেছি আগে, আমার মাও দিত। তারপরে ব্যালকানিটা সুন্দর করে ধুয়ে দিলাম। আর এখন ব্যালকানির জামা কাপড়গুলো যেগুলো ওই বিকেলবেলা শুকায় না, সেগুলো ব্যালকানিতে মেলে দিই, আর সকাল হতে কি না হতে শুকিয়ে যায়। আর যেগুলো 2-1টা থাকে শুকায় না, সেগুলো আবার তারে মেলে দিই, তো শুকিয়ে যায়। ছোট্ট একটা ব্যালকানি, একেবারে ছোট্ট পুচকি একটা ব্যালকানি, কিন্তু বেশ কাজের, আর ভালোও লাগে। এখানে আমার একটা ছোট্ট তুলসী গাছ আছে। যাই হোক, যেইটুকু আছে সেইটুকু নিয়েই খুশি, আমি ভীষণ খুশি। আমার আর এক্সট্রা কোনো চাহিদা নেই বললেই চলে, মানে আমার কোনো চাহিদাই নেই, যেটুকু আছে সেইটুকুকেই ভালো করে গুছিয়ে পরিপাটি করে রাখবো। আর রাখিও আমি সেটা। তোমরা অনেকে বলো তোমার ঘরটা খুব ভালো লাগে, তুমি ভালো গুছিয়ে রাখো। আমি না ছোটোবেলা থেকে এই গোছানোর ব্যাপারটা আমার মধ্যে প্রচুর আছে। মানে আমি বাবার বাড়িতেও যখন যাই, এখনও যখন যাই, পুরো ঘরের জিনিস এদিকে ওইদিকে করে ফেলি। শ্বশুর বাড়িতেও সেম, যখন থাকি আমি 2 দিন গিয়ে থাকলেও পুরো জিনিসপত্র এদিকে ওইদিকে করে রাখি, মানে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, যে যেরকম সে যেখানেই যাক, ওই মানে স্বভাবটা তার থেকেই যায়। তো আমিও যখন বাবার বাড়িতে যাই, আমার ভাইয়ের অগোছালো ঘরটাকে গুছিয়ে টুছিয়ে দিয়ে আসি। তারপরে এখন দুজন মিলে একটা গামলা নিয়ে বসেছি, যার মধ্যে অল্প একটু মুড়ি আছে। দুজন মিলে এখন মুড়ি খাচ্ছি। আর আমাদের মুড়ি খাওয়া মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, গাজর, কড়াইশুঁটি সব কিছু দিয়ে আমরা মুড়ি খাই। ভীষণ টেস্টি হয়, আর হেলদি তো বটেই। তো এখানে আমরা দেখছিলাম লাপাতা লেটি। আমার বর একটা শব্দও যাতে এদিকে ওইদিকে না হয় এরকমভাবে আমাকে দেখাচ্ছিল, মানে পুরো সিনেমাটা দেখতে হবে। আমি যখন চা বানাতে রান্নাঘরে যাচ্ছিলাম, বন্ধ করে রাখছিল। তো লাপাতা লেটি দেখে, বেশিক্ষণে তো সিনেমা না, 1.5 ঘন্টার, দেখে এখন নিতে গেছিলো স্নিগ্ধাকে। আর আমার জমিদার দেখো, আমার রাজকন্যা চলে এসেছে কোলে করে। যখন পাপা ওকে স্কুলে নিতে যায়, কত রকমের কায়দা করে যে ও বাড়ি ফেরে, কোলে করে এসেছে। আমি জুতোগুলো খুলে দিলাম, উনি ঘরে ঢুকলো, মানে জমিদারের লিমিট ছাড়া। যাই হোক, এদিকে আমি জামা কাপড় কয়েকটা ছিল, সেগুলো কেচে দিলাম। আর এখন ওই 11:30 বাজে। স্নিগ্ধার বাড়ি ফিরতে ফিরতে ওই 11:30, 11:45 মতো বাজে। তো আজকে ঠিক সময় চলে এসেছে। আর এদিকে আমি জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, ওর আশায় ছিলাম যে ওরা কখন আসবে, তালা মেরে যাব, যার জন্য তো ওরা চলে আসলে আমাকে আর তালাটা মেরে ছাদে আসতে হবে না। তো ওরা ওইদিকে ঘরে আছে, আর আমি আগে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আমাদের এখানে না কিছু দিদি আছে, আমি যখন সকাল 7টা কি 5:30 একদিন ছাদে এসেছিলাম, তখন দেখছি ও জামা কাপড় ওরা মেলছে। মানে কত সকালে ওরা উঠে স্নান করে কাজকর্ম হয়ে যায় ওদের। যাই হোক, আমাদের যেহেতু ছোটো বাচ্চা আছে, অত তাড়াতাড়ি হয় না, কিন্তু একটু সকাল সকাল জামা কাপড়গুলো মেলে দিলে কি হয়, শুকিয়ে যায়, ভালোও লাগে। তো এখন স্নান করে
কালকে যে ময়েশ্চারাইজারটা কিনে এনেছিলাম সেটা লাগাচ্ছি, বেশ ভালো, মানে রেঞ্জ অনুযায়ী ঠিকঠাকই আছে। আর সমিজের জিনিসগুলো তো ভালোই হয়, আমার তো বেশ ভালোই লাগে। তো এখন স্নান করে পুজোটা করব, পুজো করে তারপরে হচ্ছে রান্নার দিকে যাব। আর আজকে রান্নাতে খুব একটা সেরকম কিছু করার নেই, সিম্পলের মধ্যেই করব। স্নিগ্ধার পাপা মাছ এনে রেখে দিয়েছে, আমি ধুয়ে নুন হলুদ মাখাইনি, নুন হলুদটা মাছের মধ্যে দিয়েই রেখে দিয়েছি। মানে স্নান করে এসে শুধু রান্নাটা চাপাবো, সব কিছুই প্রায় করে রেখেছি। তো চলো যাই এখন রান্নাঘরে, এবার রান্নাটুকু করব। আর এখন শীতকাল, রান্না করে সঙ্গে সঙ্গে আমরা খেতে বসে যাই, যার জন্য রান্নাটা সবার লাস্টে করি। মানে একদম গরম গরম ভাত থাকবে, গরম গরম ঝোল থাকবে, শুধু থালায় ঢালবো আর খাবো, এরকম একটা ব্যাপার। তো ওইদিকে মাছে তো নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার শুধু ভালো করে মাখিয়ে মাছটাকে ভাজবো। তার আগে এখানে একটু লাল শাক ভেজে নেব। আর আমি লাল শাক যেভাবে ভাজি, অনেকে না পেঁয়াজ দেয়, আমি দেখেছি, কিন্তু আমি ওই পেঁয়াজ দেওয়া কখনো খাইনি। একটুখানি কাঁচা লঙ্কা, একটুখানি রসুন আর সঙ্গে কালো জিরে ফোড়নে দিয়ে লাল শাকটাকে ভালো করে ভেজে নিই, ভীষণ ভালো লাগে, টেস্টি হয় খেতে। আর পেঁয়াজ দেখেছি দিতে, কিন্তু আমি কখনো পেঁয়াজ দিয়ে খাইনি, তো সাহস পাই না কখনো দেওয়ার। আমি অনেককে দেখেছি লাল শাকের মধ্যে পেঁয়াজ দেয়। আর এখানে এবার মাছ ভাজছি, আজকে না রুই মাছ এনেছিল, এই মাছগুলো খেতে আমার অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল। সেই কাটা পোনা মানে রুই কাতলা আর ভালো লাগে না খেতে, সব সময় ওই একই মাছ আনা হয়। তো আজকে এই ছোটো সাইজের রুই মাছগুলো দেখে আমি খুশি হয়ে গেছি যে ভীষণ টেস্টি হয় খেতে। আর এখানে স্নিগ্ধার জন্য একটুখানি চিংড়ি মাছ, কারণ ও তো ওই কাটা মাছ খেতে পারে না। এমনি রুই কাতলা যেগুলো বড় হয় সেগুলো খেতে পারে, কিন্তু এই মাছগুলো একটুখানি ছোট, তো কাটা বেশি থাকে। আর যেদিন এরকম মাছ আনা হয় সেদিন ওর মাছের মানে চাহিদা বেড়ে যায় খাওয়ার, যার জন্য ওর জন্য একটুখানি চিংড়ি মাছ এনেছে, ওই 150 গ্রাম মতো হবে। আর ছাড়ানোর পর তো সেটা 100 গ্রাম হয়ে যায়, কি তারও কম হয়ে যায়। আর এখানে আলু বেগুন টমেটো দিয়ে করব আজকে এই মাছগুলো। এই মাছটা যখন আমার ঘরে আনা হয় তখন আমি মিক্স মাছের ঝোলও করি, ওই মূলো বেগুন সিম সব কিছু দিয়ে, সেটাও ভীষণ টেস্টি হয়। তো আলু আর বেগুন প্রথমে আমি ভেজে নিয়েছি অল্প তেলে, বেশি তেল না। আর এই মশলাটার মধ্যে ছিল আদা, জিরে আর টমেটো একটু পেস্ট করে দিয়েছিলাম, কারণ মিক্সিতে পেস্ট করছি, একটুখানি বেশি মশলা না হলে হবে না, না হলে টমেটোটা গোটা গোটায় দিতাম। আর একটু সর্ষে দিয়েছিলাম, যেহেতু বেগুন আছে একদম 2-4টে দানা দিয়েছিলাম, ভীষণ টেস্টি হয় খেতে এভাবে করলে। তারপরে ঝোলটা ফুটে উঠেছে, এরপরে বেগুন আর মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে আর কিচ্ছু না, একটুখানি ফুটে গেলে নামিয়ে নেব। না ধনেপাতা না কোনো মশলা, যেহেতু সর্ষে দিয়েছি কিচ্ছু দেওয়ার দরকার নেই, জাস্ট এমনি নামিয়ে নেব। এই হচ্ছে আমার মাছের ঝোল, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর স্নিগ্ধার জন্য 1 পিস বেগুন, কয়েকটা আলু, আর যতগুলো চিংড়ি মাছ মাছের ঝোলে দিয়েছিলাম সবগুলো চিংড়ি, ওর তাতেও কম পড়ে, মানে এরকম একটা ব্যাপার। তারপরে একটুখানি ঘুমিয়েছিলাম, স্নিগ্ধার পাপার ছিল নাইট ডিউটি, ও বেরিয়ে গেছে, এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করছি। আর আজকে সারাদিন আমি এত কাজ করেছি, মানে কি বলবো, রান্নাঘরটা আমরা দুজন মিলেই করেছি, স্নিগ্ধার পাপাও করেছে। রান্নাঘরের একটা ভালো করে পরিষ্কার করলাম, দিয়ে ওটা গুছিয়ে রেখে এখন সন্ধে দিচ্ছি। আর এই ধুনো জ্বালানোর একটাই কারণ, একে তো শীতকাল, ফ্যান চলে না ঘরে, একটা যা খাবো সেটাই পুরো ঘর গন্ধ হয়ে যায়, বিশেষ করে ডাইনিংটা। তো ধূপকাঠি তো প্রত্যেকটা ঘরে জ্বালানো হয়, কিন্তু ডাইনিংটাতে না আলাদা একটা গন্ধ, ভালো লাগে না। মানে মাছ খেলে মাছের গন্ধ, চিকেন খেলে চিকেনের গন্ধ, লোকজন আসলে নিজেরই কেমন একটা লাগে। আর কয়েকদিন ধরে দেখছি যে মশার উৎপাত হয়েছে, 2-1টা করে মশা, যার জন্য আরও এই ধুনোটা সন্ধেবেলা দিয়ে পুরো বাইরে ঘরে আমি ধোঁয়া করে ফেলি। স্নিগ্ধা ভীষণ রেগে যায়, মানে ওর চোখ জ্বালা করে, কিন্তু কিছু করার নেই, মশা থেকে বাঁচার এই একটা ভালো উপায় বলতে পারো। পুরো ঘর একদম ধুনোর গন্ধে ভরে যাবে, প্লাস চারিদিকের মশা বেরিয়ে বাড়ি থেকে চলে যাবে। তো যার জন্য ধুনোটা প্রায় প্রত্যেক দিন আমি সন্ধেবেলা দেওয়ার চেষ্টা করি, মাঝে মাঝে হয় না, কিন্তু এই ধুনোটা সন্ধেবেলা দিলে না সারা দিন একটা ঘরে সুন্দর গন্ধ হয়, বিশেষ করে সন্ধেবেলাটা তো এত ভালো লাগে। তো দেখো পুরো ঘর আমি একদম অন্ধকার করে দিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে, একটুখানি পপকর্ন বানাবো। আর গতকাল তো তোমাদের দেখিয়েছিলাম পপকর্নটা কড়াইয়ে বানিয়েছিলাম, ভালো হয়নি, আজকে প্রেশারে করেছি, এত ভালো হয়েছে। মানে যে জিনিসটা যার জন্য তৈরি হয় সেটা তো সেখানেই বানাতে হয়। তো দেখো একটা পপকর্নও মানে হয়নি, নষ্ট হয়নি, প্রত্যেকটা পপকর্ন হয়েছে এত সুন্দর। তো এগুলো ক্যান্টিন থেকে স্নিগ্ধার পাপা নিয়ে আসে, একটুখানি কম দাম পড়ে, মানে আমাদের ক্যান্টিন থেকে নিলে একটুখানি কম হয়। তো অনেক কিছু নিয়ে আসে খাওয়ার, তারপরে লাইজল,
এই টাইপের প্রচুর জিনিস নিয়ে আসে। তো পপকর্নও এনেছিল, তো পপকর্নটা বেশ প্রত্যেক দিন ভালোই খাওয়া হচ্ছে। এই সন্ধেবেলার দিকে একটুখানি চা পপকর্ন বেশ টেস্টি লাগে খেতে, আর ভালোও লাগে দেখবে। তো এখানে স্নিগ্ধাকে দিয়ে দিলাম, ও একটুখানি কার্টুন দেখছে, পড়াশুনো করে উঠলো বেচারি। আর ওকে পপকর্নটা দিয়ে আমি গেছিলাম একটুখানি পায়েস বানাতে। আজকে তো স্নিগ্ধার পাপা নেই, ও খেয়ে দিয়ে চলে গেছে, তো ভাবছি একটুখানি ওই পায়েস খেজুর গুড়ের আর সঙ্গে যে আটা, একটুখানি ময়দা, চালের গুঁড়ো দিয়ে এক ধরনের কি বলবো, চিল্লা টাইপের বানিয়ে দিয়েছিলাম স্নিগ্ধাকে। তো সেটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। আমাদের বলতে ওর, আমি তো ভাত খেয়েছিলাম। আর পায়েসটা এত টেস্টি হয়েছিল, শীতকালে দেখবে ওই খেজুর গুড়ের পায়েস করলে ভীষণ টেস্টি লাগে খেতে, আর ভালোও লাগে, মানে টেস্টি হয় খেতে। তো এই যে আমার পায়েস হয়ে গেছে রেডি, আর সঙ্গে দুটো চিল্লা, এটা দিয়ে স্নিগ্ধা একদম দেখেই খুশি হয়ে যাবে, মানে এই টাইপের খাবার কী যে পছন্দ করে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে। আর এই পায়েস দেখে স্নিগ্ধার রিয়াকশনটা দেখো, কন্টিনিউ আমাকে চুমু দিয়ে যাচ্ছে, মানে ওর এত পছন্দ হয়েছে পায়েস। আমাকে বলো দেখি, যেহেতু আমি পায়েস বানিয়ে দিয়েছি ওই জন্য স্নিগ্ধা খুব পছন্দ করে পায়েস, মানে ওর এই টাইপের ও খাওয়াই পছন্দ করে, মানে খাওয়া দাওয়া ও খুব পছন্দ করে। আর একটু চুমু দাও, আর একটা চুমু দাও, বলি বাবালে। পায়েস বানিয়ে দিলাম স্নিগ্ধাকে। আচ্ছা আমাকে কোলে নিতে হবে না, তুমি খাও এবার।